আসসালামু আলাইকুম। মুহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত এই বই থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা হলো এখান থেকে পৃষ্ঠা তিন এখান থেকে আমরা কিছু সমস্যার সমাধান করব। এই দুই নাম্বার এই সমস্যাটি প্রথমে সমাধান করব। আমরা প্রশ্নটি পড়ে নেই। নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এই নিচের এই সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়তে হবে, কথায় লিখতে হবে এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করতে হবে। এই সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। উপরে দেখানো নিয়ম কোনটি বন্ধুরা? এই যে দেখো, এই যে নিয়ম, এই নিয়মে কি করতে হবে? এই যে স্থানীয় মান দেখানো আছে, সেগুলো আমাদের কি করতে হবে? করতে হবে। তাহলে এটি আমরা করার এখন চেষ্টা করি। দুই সমাধান 2-1 কি আছে? 2 3 6 5 1 7। এটিকে কি করতে হবে? প্রথমে হলো উচ্চ স্বরে পড়তে হবে। তাহলে বন্ধুরা তোমরা একটু শোনো, প্রথমে তোমরা একটু তাকিয়ে দেখো কিভাবে উচ্চ স্বরে পড়া যায়। উচ্চ স্বরে পড়ার জন্য কি প্রথমে আমাদেরকে স্থানীয় মানটি জেনে নিতে হবে। তোমরা কিন্তু তৃতীয় শ্রেণীতে দেখেছো যে স্থানীয় মান বলার জন্য আমাদেরকে স্থানীয় মান যেভাবে পড়তে হয়, কি বলতে হয়? যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম এভাবে স্থানীয় মানগুলো পড়ে নিতে হয়। তাহলে একটি স্থানীয় মান পড়তে হয় হলো সংখ্যার ডান পাশ থেকে, সংখ্যার এই যে ডান পাশ থেকে স্থানীয় মান পড়তে হয়। তাহলে আমরা যদি একটু পড়ে নেই, কি 7 কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি কত হলো বন্ধু? যদি উচ্চ স্বরে পড়ি তাহলে হয় হলো এখানে আছে 2,36,517। এটিকে আমরা উচ্চ স্বরে পড়লাম, তাই না? পড়ে নিলাম। এখন হলো এটাকে কি করতে হবে? কথায় লিখতে হবে। কথায় লিখি, তাহলে কথায় লিখি হলো, তাহলে কি পেলাম আমরা? 2 লক্ষ। তাহলে লিখি 2,36,517। 2,36,517 517। দেখো বন্ধুরা, এটি আমরা কি করলাম? হলো কথায় লিখলাম, উচ্চ স্বরে পড়ে কথায় লিখলাম। এখন এটাকে আমাদেরকে এখন স্থানীয় মান নির্ণয় করতে হবে। এই সংখ্যাটি আমাদের এখন স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মানটা কিভাবে নির্ণয় করতে হবে আমরা বন্ধু তোমাদেরকে বলেছি যে এই যে আমাদের বইয়ে যে দেখানো আছে, এইভাবে আমাদেরকে কি করতে হবে? স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন এটির মতো করে আমরা স্থানীয় মান নির্ণয় করি। এর জন্য কি করতে হবে? প্রথমে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আবার লিখে নিতে হবে। এটি এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে হলো স্থানীয় মান নির্ণয় করতে হয় কোন পাশ থেকে? সংখ্যার ডান পাশ থেকে স্থানীয় মান নির্ণয় করতে হয়। তাহলে 7 প্রথমে আছে হলো 7। তাহলে 7 হলো কত? 7-এর স্থানীয় মান কত বন্ধুরা? 7 হলো হাতের ডান পাশে কি? একক, তাই না বন্ধুরা? একক। তাহলে লিখবো 7 একক। আচ্ছা, 7 একক সমান, তাহলে 7 যদি একক হয় এই সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে স্থানীয় মানের জন্য যে সংখ্যাটি হলো। তাহলে কি হলো বন্ধুরা? এটা হলো 7। এটি হলো 7। এরপর 7-এর বাম পাশে, তারপরে বাম পাশে আছে কি? 1 কি বন্ধুরা? তাহলে 1 হলো দশক। তাহলে লিখবো 1 দশক। 1 দশকের কারণে যে সংখ্যাটি হলো সেটি কত হলো? 0-1 1 দশক। একক এই পাশ থেকে কিন্তু একক, দশক, এই জন্য এভাবে দশক হলো। এরপর হলো 1-এর পর কত আছে? 5 আছে। এই যে 5 বন্ধুরা কত? একক, দশক, শতক। তাহলে 5 হলো শতক, 5 শতক। এখন স্থানীয় মানের অঙ্কটি লিখতে হবে। তাহলে হাতের ডান পাশ থেকে হলো শতক, 5 কি? শতক। তাহলে হাতের ডান পাশে কি? একক, দশক, শতক। দেখো বন্ধুরা কি সরে যাচ্ছে, লক্ষ্য করবে। 5 শতক হলো। এরপর হলো 6। এই 6 একক, দশক, শতক। এটি কি? একক, দশক, শতক, হাজার। 6 কি? হাজার। 6 হলো হাজার। 6,000। এরপর এখানে বন্ধুরা আমরা কিন্তু জানি কিন্তু হাজারের ঘরে কি 2টি অঙ্ক? একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত এই দুটি কিন্তু হাজারের ঘরে। তাহলে 3 কি? অযুত। 3 অযুত। হাজারের ঘরে 2টি অঙ্ক, এই জন্য আমাদেরকে কি করতে হবে? এটি দেখে দিতে হবে। এইভাবে আমাদের বইয়ে দেখানো আছে। এই যে
হাজার, এই দুটো মিলে কি হাজার, হাজার তাহলে কত হলো 3 6 3 6 36 কি 36,000। হাজারের ঘরে কি দুটো অঙ্ক থাকে, এত হলো 36,000। 36,000 তাহলে কি লিখবো এখানে 36,000 এর জন্য প্রথমে হলো 6,000, 6,000 তাহলে কি একক, দশক, শতক, হাজার, 6,000। এরপর আছে কি 3, এরপর আছে 3, 3 কি অযুত, 3 হলো অযুত তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা বন্ধুরা আমাদের এই দাগটা একটু ছোট করে দিই, হাজারের ঘর হলো দুটো, হাজারের ঘর দুটো, এত হলো। এরপর হলো কত আছে, এই যে 3 হলো অযুত, এরপর 2, 2 হলো অযুত লক্ষ, 2 হলো লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ তাহলে 2 লক্ষ, এখানে একটি অঙ্ক আছে, লক্ষর ঘরও দুইটি কিন্তু এখানে আছে একটি অঙ্ক। লিখে দিই হাতের ডান পাশ থেকে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ হলো। দেখো বন্ধুরা আমরা কি একটি কি স্থানীয় মান নির্ণয় করলাম, তাই না বন্ধুরা? দেখো প্রথমে আমরা 2,36,517 এটিকে আমরা কথায় লিখেছি, তারপর হলো আমরা স্থানীয় মান করলাম। দেখো বন্ধুরা আমরা 2 নম্বরে 1 শেষ করলাম, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও বন্ধুরা, এখন এটি মুছে দেই, এখন 2 এর 2 করবো। 2 কত আছে 3 5 6 5 8 8 1। প্রথমে আমরা উচ্চ স্বরে পড়বো, উচ্চ স্বরে পড়ার জন্য আমাদেরকে কিন্তু স্থানীয় মানটি জানতে হবে। এই স্থানীয় মানটি একটু পড়ে নেই বন্ধুরা, দেখো স্থানীয় মানটি পড়ে নেই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ নিযুত, লক্ষর ঘরও কিন্তু বন্ধুরা দুটো, তাই না? নিযুত তাহলে কত 35 লক্ষ। এখানে তাহলে এখন লিখি, কথায় লিখি 35 লক্ষ 65,000 65,881। বন্ধুরা কি করলাম আমরা বন্ধুরা, এটি আমরা হলো উচ্চ স্বরে পড়ে কথায় লিখলাম। এখন হলো এই আমরা এই সংখ্যাটির স্থানীয় মান দেখাবো। 3 5 6 5 8 8 1। তাহলে প্রথম হলো 1, 1 কি বন্ধুরা, 1 হলো একক, তাহলে কি 1 একক, 1 একক, 1 একক সমান এটি সংখ্যাটি হবে 1। এরপর হলো 8, 8 দশক, 8 দশক, তাহলে কি ডান পাশ থেকে 0 8 দশক, 8 দশক। এরপর হলো একক, দশক, এরপর আবার 8, এই 8 কি শতক, 8 শতক, ডান পাশ থেকে একক, দশক, 8 শতক। এরপর হলো এরপর 5, 5 কি হাজার, 5,000, হাজারের ঘরে কয়টা অঙ্ক বন্ধুরা, 2টি অঙ্ক আমরা জেনেছি। এখানে থেকে 5 5,000, আবার হলো 5 স্থান আমাদের দিয়ে দিই 5,000, একক, দশক, শতক, হাজার, 5,000। এরপর হলো 6, 6 কি হাজার, অযুত, 6 হলো অযুত, 6 অযুত, 6 অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, 6 অযুত। তাহলে এই দুটো মিলে, এই দুটো মিলে হাজার এবং অযুত, এই দুটো হাজারের ঘর দুটো মিলে কত হলো 65, 65,000, 65,000 হলো। এরপর 65,000 হাজার, এরপর হলো অযুত, অযুতের অঙ্ক কিন্তু দুটো, এখানে দুটো অঙ্ক আছে। অযুতের ঘরে অযুত হলো, অযুতের পর কি লক্ষ, লক্ষ ঘরে কত আছে 5 লক্ষ, ঘরে আছে 5, তাহলে 5 লক্ষ, 5 লক্ষ এখানে দেখে দিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। লক্ষর ঘরেও কি কয়টা অঙ্ক, দুটো অঙ্ক, লক্ষ নিযুত, অযুত লক্ষ নিযুত, নিযুতের ঘরে কত আছে 3 আছে, এই 3 3 3 নিযুত, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুতের ঘরে কত 3 3। এই দুটো ঘর মিলে হলো একটি লক্ষর ঘর, এটি তাহলে কত হবে 35 লক্ষ, 35 লক্ষ। দেখে নাও বন্ধুরা আমরা হলো 2 এর 2 নম্বর করলাম, আমরা 2 এর 2 নম্বর করলাম এবং কি করলাম, আমরা উচ্চ স্বরে পড়লাম, কথায় লিখলাম এবং স্থানীয় মান দেখালাম। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও। এরপর হলো কত, শেষ অঙ্কটি হলো 3 নম্বর, 5 1 2 5 6 0 1।
এটি কি করতে হবে আমাদের প্রথমে উচ্চ স্বরে পড়তে হবে। উচ্চ স্বরে পড়ি তাহলে দেখো বন্ধুরা একক দশকটা পড়ে নিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কত হলো? 51,27,601। দেখি 51,27,000 51,27,601। এখানে বন্ধুরা এখন এটি স্থানের মান দেখাবো। সংখ্যাটি আবার লিখে নেই। 51,27,601। প্রথমে এক, ডান পাশ থেকে এক কি এককের অঙ্ক। এক একক, এক একক সমান কত? এক একক। এরপর হলো শূন্য, শূন্য শূন্য আছে কত? শূন্য হলো দশক, শূন্য দশক। শূন্যের বেলায় কি করতে হবে? শুধু শূন্যই লিখতে হবে। শূন্য দশক শুধু হলো শূন্যই লিখতে হবে। শূন্য দশক, শূন্য দশক। এরপর হলো ছয়, ছয় শতক, একক দশক, ছয় হলো শতক, ছয় শতক, একক দশক, ছয় শতক। এরপর হলো হাজার, হাজার ঘরে কত আছে? 7। হাজার ঘরে বন্ধুরা এখন দেখো এখানে দুটি অঙ্ক আছে, তাহলে 7 7 হাজার, একক দশক শতক হাজার, 7,000। এরপর হলো হাজার অযুত, দুই আছে কি অযুতের ঘরে? হাজার এবং অযুত এই দুটো মিলে হাজারের ঘর, তাহলে কি দুই অযুত, দুই দুই অযুত দুটো মিলে একটি হবে, তাহলে দুই অযুত দিই। একক দশক শতক হাজার অযুত, তাহলে কত হলো? 27,000, 27,000। এরপর আছে এক, এক কি লক্ষের ঘরে আছে? 1 লক্ষ, 1 লক্ষ। তাহলে এই পাশ থেকে একক দশক শতক হাজার অযুত, একের ঘর কি? লক্ষ, 1 লক্ষ। লক্ষ, লক্ষর ঘর কি বন্ধুরা? দুটো ঘর, তাই না? দুটো ঘর, লক্ষ অযুত লক্ষ। এরপর 5 হলো কি? নিযুত, 5 হলো নিযুত, 5 নিযুত। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 5 হলো নিযুত, 5 নিযুত। আর এই দুটো লক্ষর ঘর কি? দুটো, এই দুটো মিলে এই দুটো ঘর মিলেই হলো লক্ষ। তাহলে কত? 51 লক্ষ, 51 লক্ষ। দেখে নাও বন্ধুরা আমরা 2-এর 3 নম্বর কি স্থানীয় মান শেষ করলাম। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। আমরা কি 2-এর 2 নম্বর শেষ করলাম, 2-এর 2 নম্বর শেষ করলাম। এরপর আছে হলো 3, এরপর আছে 3 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেই। এই যে 3 নম্বর আছে অঙ্কে লিখি। এই সংখ্যাগুলো কি করতে হবে? অঙ্ক লিখে এই খালি ঘরে লিখতে হবে। এই যে এই সংখ্যাগুলো কি করতে হবে? এই খালি ঘরে অঙ্কে লিখতে হবে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে এই কাজটা আমরা এখন করি। তিনে প্রথমে হলো 1, তিনে প্রথমে 1 আছে, 1-এ কি আছে? 5,57,362। আমাদের খালি ঘরে বসাতে হবে, খালি ঘরে বসাতে হবে। তার আগে একটু সহজে বোঝার জন্য বন্ধুরা আমরা কি একটু ফুটা দিয়ে নিই, ভালো হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে লক্ষের ঘরে কত আছে বন্ধুরা? লক্ষের ঘরে আছে 5, লক্ষের ঘরে আছে 5 আছে, উপরে এটা মুছে দেব। 5 লক্ষ, 5 লক্ষ। এরপর কি? 57,000, হাজারের ঘরে দুইটি, কত? 57,000। কত? একক দশক শতক হাজার অযুত 57,000। তাহলে 5 7 57,000, 57,000। এরপর কত? 300, এরপর 3 একক দশক শতক, শতকের ঘরে কত আছে? 3 300। এরপর 62, দশকের ঘরে হবে 6, দশকের ঘরে হবে 6, এককের ঘরে হবে 2। দেখো বন্ধুরা তাহলে কত হলো? 5,57,362। বন্ধুরা উপরে কি ফোঁটা দিয়ে নিয়েছিলাম আমাদের নিচে সহজে বোঝার জন্য, এই ফোঁটাটি মুছে দেই। দেখো এরপর কি আমাদের বই একটি ঘর করা আছে, এখন ঘর দিব। দেখো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও। এরপর হলো 2 নম্বর প্রশ্নটি তুলি। এবার 2 নম্বর প্রশ্নটি তুলি। 2 নম্বরে কি আছে? 12,03,000, 884। বন্ধুরা আমরা কি করেছিলাম? ফোঁটা দিয়ে নিয়েছিলাম, তাই প্রথম যে ফোঁটা দিয়ে নিয়েছি, ফোঁটা দিয়ে নিলে কি ভালো হয়। এই পাশ থেকে এভাবে করা যাবে। 84 হলো কি একক এবং দশকের অঙ্ক, তাহলে 80 8 4 84। এরপর হলো এটা কিভাবে করছি? এখন এটা আমরা ডান পাশ থেকে, প্রথমটা কিন্তু বাম পাশ থেকে করছিলাম, এখন আমরা এটি ডান পাশ থেকে করছি, তাও সমস্যা নেই। এরপর হলো 800, শতকের ঘর, শতকের ঘরে কত আছে? তাহলে 8 800। তাহলে আবার শতকের ঘরে আছে 8 8 দিলাম। এরপর হলো 3,000, হাজারের ঘরে আছে কত? 3, হাজারের ঘরে আছে 3 3 দিলাম। এরপর কি? 12 লক্ষ, হাজার
তাহলে কি, তাহলে 3 হলো হাজার, হাজারের পরে কি আছে অযুত, হাজার অযুত, অযুতের ঘরে এখন কিছু নেই, কিছু নেই মানে তাহলে শূন্য দিতে হবে, কিছু না থাকলে কি করতে হবে, শূন্য দিতে হবে। অযুত, এরপর লক্ষ, লক্ষর ঘরে আছে কি 12, লক্ষর ঘর দুইটি, কি লক্ষ, অযুত, লক্ষ, নিযুত, লক্ষ নিযুত, তাহলে দুটি। এরপর কি লক্ষর ঘরে তাহলে 2 এবং লক্ষ নিযুতের ঘরে হবে 1, তাহলে কি হবে, হলো কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 12,03,884 হয়েছে। দেখো দেখো বন্ধুরা, এটা আমাদের হলো, পরে ঘর দিয়ে দিই, একটু সুবিধা বেশি, ঘর আগে দিব না, ঘর পরে দেবো। দেখো বন্ধুরা, আমরা হলো এটি কত করলাম, 2 করলাম, এরপর হলো 3, এরপর 3 নম্বর প্রশ্নটি তুলি, 3 নম্বর প্রশ্নে কি আছে, 55,18,55,18,000, 55,18,536 হলো। তাহলে আমাদের কি 36 হলো কি এককের অঙ্কে কত, একক এবং দশকের ঘরটা একবার হয়ে যায়, কত হয় 36, এরপর কি 500, তাহলে শতকের ঘরে তাহলে আছে 5, একক, দশক, শতক, শতকের ঘরে আছে হলো 5, এবং হাজারের ঘরে কত আছে 18, হাজার ঘর দুইটি, 18, হাজার অযুত, হাজার 18,051 লক্ষ, এরপর কি 51 লক্ষ, লক্ষের ঘরও কি দুইটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে কি 51 লক্ষ, হয়েছে বন্ধুরা। তাহলে কত হলো 51,18,536, এটা আমাদের হলো। এখন ঘর দিই, খালি ঘর হলো, আমরা কি করলাম, 3 করলাম, 3 শেষ হলো। এরপর হলো 4, 4 নম্বর অঙ্কটি বন্ধুরা একটু চিন্তা করতে হবে, 4টি 1 লক্ষ, এরপর হলো 4 নম্বর কি লিখছে, 4টি 1 লক্ষ, 4টি 1 লক্ষ, 12টি 1,000, 4টি 1 লক্ষ, 12টি 1,000 দ্বারা গঠিত। এটি তোমরা সংক্ষেপে করতে পারবে, ঘর আগে দিই কেন, ঘরটি পরে দিব, তোমরা করতে হবে। তারপরে আমাদের একটু সহজে সহজে বোঝানোর জন্য আমি একটু খসড়া করে দেখাই। খসড়া কি এখানে দেখি, যদি এখানে 4টি 1 লক্ষ, তাহলে 4টি 1 লক্ষ, 4 গুণ 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4টি 1 লক্ষ, তাহলে এখানে কত হলো, 4 অক্ষে 4, 4 লক্ষ, 4 লক্ষ, 4 দিয়ে কয়টি শূন্য, 5টি শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এরপর হলো 12টি 1,000, তাহলে 12টি, 12 গুণ 1,000, একক, দশক, শতক, হাজার, তাহলে কত হবে, ডান পাশে 3টি শূন্য দিই, 1, 2, 3টি শূন্য, এরপর কি 12, মুখে অনেকে পারো, তারপর আমি বোঝানোর জন্য এভাবে একটু দিলাম। এখন যোগ করি, 0 যোগ 0, 0, 0, 2, 1, 4, তাহলে কত হলো, 4,12,000, কত হয়েছে, 4,12,000। জাস্ট খসড়া একটু দেখালাম তোমাদের সহজে বোঝানোর জন্য। তাহলে কত হলো, 4,12,000। দেখো বন্ধুরা, খসড়াটি দেখালাম, মুখে পারা যায়, তোমরা মুখে অনেকে পারবে। দেখো আমরা কি 4 নম্বরটি করলাম, 4 নম্বর শেষ হলো, এখন হলো সর্বশেষ হলো 5 নম্বর, 18টি 1 লক্ষ, 18টি 1 লক্ষ, তারপর হলো 73টি 1,000, 6টি 100 ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। এটি কি করতে হবে, এই সংখ্যাটা আমাদেরকে খালি ঘরে লিখতে হবে। এটি আমরা একটু খসড়া দেখাই, খুব সহজে বোঝা যাবে। খসড়াটি দেখাই, অনেকে মুখে পারবে, তারা মুখে করবে। দেখি এখানে 18 গুণ 1 লক্ষ, 18টি 1 লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 18টি 1 লক্ষ, তাহলে কত হলো, 18 এরপর কয়টি, 5টি শূন্য হলো। এরপর কি 73টি 1,000, 73 গুণ 1,000, একক, দশক, শতক, হাজার, তাহলে কোনগুলো কত হয়, প্রথমে 3টি শূন্য ডান পাশ থেকে, 1, 2, 3, 3টি শূন্য, এরপর হলো 3, 7 হলো, এরপর হলো 6টি 100, এরপর হলো
ছয় গুণ 100 একক দশক শত 6টি 100 তাহলে কত হলো 2টি শূন্য 1 2 6 6 600 এবং 34টি 1 তাহলে 34 গুণ 1 কত হলো 34 সংখ্যে 34 সংখ্যে 34 এখন হলো এই সবগুলো কি করব সবগুলো যোগ করি তাহলে কত হয় 4 3 6 3 7 8 1 তাহলে এটি হলো আমাদের সংখ্যা তাহলে এটি প্রশ্ন দ্বারা গঠিত সংখ্যা তাহলে কত 18 7 3 7 3 6 3 4 তাহলে কত হলো 18,73,634 এইটি সংখ্যা এটি হবে খালি ঘরে এটি হলো খালি ঘরে দেখে নাও বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো দেখে নাও আমরা হলো 3 পৃষ্ঠার 2 এবং 3 কি ছিল অঙ্কে লিখি অঙ্কে খালি ঘরে কি করতে হচ্ছে আমাদের খালি ঘরে হলো অঙ্কে লিখলাম আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে আজকের মতো ক্লাস শেষ করি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম